আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের পরিবর্তে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দিবাগত রাত 1:45টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবারের কর্মসূচি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল দেশের জনসাধারণের প্রতি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ছাত্র জনতা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, মার্চ ফর ইউনিটিতে শহীদ মিনারে লোক সমাগম কেমন দেখছেন? বিকেল 3টা নাগাদ কিন্তু শুরু হবে মার্চ ফর ইউনিটি। সকাল থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা কিন্তু এখানে জমায়েত হওয়া শুরু করেছে। আমরা যখন শাহবাগ মোড় হয়ে আসছিলাম আমরা দেখছিলাম যে টিএসসি সহ বিভিন্ন এলাকায় কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে আসার প্রস্তুতি নিচ্ছেন অনেক জায়গায়। এখানেও কিন্তু লোকজন আসা শুরু করেছেন। আমরা এখানে কিছু জমায়েত হয়েছেন এবং আমরা দোয়েল চত্বর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন প্রান্তে দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হয়েছেন এবং তারা শহীদ মিনার মুখে আসার জন্য প্রস্তুত। বিকেল 3টায় কিন্তু এর আগে পূর্ব ঘোষিত যেটি ছিল যে ঘোষণাপত্র কিন্তু ঘোষণা করবেন শহীদ মিনার থেকে, যেটি সরকার পতন আন্দোলনের যে শুরুটি হয়েছিল এর আগে কিন্তু শহীদ মিনারে সেই এক দফা ঘোষণা হয়েছিল। তারপরে কিন্তু এখানে সেই সবচেয়ে বড় জমায়েতের চিন্তা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্য। এছাড়া যদি বলার চেষ্টা করি যে এর আগে কিন্তু ঘোষণাপত্র যে আগের পূর্ব ঘোষিত অনুযায়ী সেটি ছিল এবং পরবর্তীতে গতকাল রাত 1টায় এটিকে পরিবর্তন করে মার্চ ফর ইউনিটিতে রূপ নেয়। সেক্ষেত্রে এখন পর্যন্ত মার্চ ফর ইউনিটি এবং ঘোষণাপত্র সরকারের ব্যবস্থাপনায় সেটি পরবর্তীতে পাঠ করা হবে এবং এখানে কিন্তু মার্চ ফর ইউনিটি যেটা এখানে কিন্তু পরবর্তী কর্মসূচি আসলে কি আসবে এবং ঘোষণাপত্রটি কিভাবে লিখিত হবে সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে প্রকাশ করবেন এবং সর্ববৃহৎ জমায়েত এখানে করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগেও কিন্তু বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় যে ছাত্র জনতার যে দ্রোহযাত্রা, সেই দ্রোহযাত্রা কিন্তু এই শহীদ মিনার থেকে শুরু হয়েছিল সবচেয়ে বড় জমায়েতের মাধ্যমে এবং আজকে যে বড় জমায়েত হবে এবং বড় জমায়েতের মধ্যে যে ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল সেটি না হয়ে মার্চ ফর ডেমোক্রেসির নতুন যে কর্মসূচি তার মধ্য দিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীর বাংলাদেশের যে রূপরেখা সেটি কিন্তু তারা দিবেন। এই ছিল শহীদ মিনার থেকে সবশেষ। জানছিলেন শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটির খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।